السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. هو الذي خلقكم من نفس واحدة وجعل منها زوجها ليسكن إليها. وقال الله تعالى في موضع آخر ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون. সভার সুযোগ্য সভাপতি সাহেব, সম্মানিত সঞ্চালক মহাশয়, ওলামায়ে কেরাম, সুপ্রিয় ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মা বোন, আপনাদের খুব আওয়াজ হচ্ছে। মা বোনেদের কাছে আমার বিনীত অনুরোধ, আপসে একটাও কথা বলবেন না। আমার আলোচ্য বিষয় ছিল স্বামী স্ত্রীর অধিকার। তারপরে এক ভাই যখন আমাকে বলেছিলেন পিতামাতা সন্তান সন্ততি এগুলো বলে দিয়ে, আমি বলেছিলাম বলবো না। তো আমাদের সম্মানিত শেখ আসার পরে বলছেন আদর্শ পরিবার নিয়ে বলবেন, তো সেটাকেই গ্রহণ করো। তো স্বামী স্ত্রীর অধিকার আছে না বলে ছিল বলে দিলাম, মানে এটাকে একটু বর্ধিত করছি। সুপ্রিয় ভাই এবং বোন, কথা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। বক্তব্য অনেক শুনছি, জালসা অনেক শুনছি। আদর্শ পরিবার গঠনের জন্য আমি ডাইরেক্ট আদর্শ পরিবার বললাম। আসলে পরিবারের বিভিন্ন স্তর আছে, বিভিন্ন বিভাগ আছে। আপনার ক্লাস 1, 2, 3, 4 বিভিন্ন জায়গাতে পরিবার কাকে বলে, পরিবার কয় প্রকার, পরিবার কত শ্রেণীর, এসব নিয়েই আলোচনা হয়। একক পরিবার, যৌথ পরিবার, বর্ধিত পরিবার, আবার পরিবারের বিভিন্ন বিভাগ রয়েছে। তথা শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য এবং উদ্দেশ্যে বিভিন্ন সংগঠন, বিভিন্ন ক্লাব, বিভিন্ন ধর্মের মানুষ, এমনকি প্রশাসন বিভাগেও নানা ধরনের পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য এবং উদ্দেশ্যে, আদর্শ সমাজ গঠনের লক্ষ্য এবং উদ্দেশ্যে। আরজিকর ঘটনা সম্পর্কে আপনারা অবগত আছেন, কি বলছেন? আরজিকর ঘটনার সম্পর্কে আপনারা জানেন না? জানেন না? আরজিকর ঘটনাকে কেন্দ্র করে দেশে বিদেশে হাজারো আন্দোলন হয়েছে। প্রায় 3.5 মাস হয়ে গেল, 100 দিন অতিক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত শান্তি প্রতিষ্ঠা করা নেই এবং ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব হয় নাই। নানা ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে, নানা ধরনের প্রকল্প কর্মসূচি গ্রহণ করা হয়েছে। যে না, হাসপাতালের ভিতরে একজন নার্স
একজন ডাক্তারকে, হাসপাতালের ভিতরে একজন ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হয়েছে। এখন পর্যন্ত অপরাধী নিজের অপরাধ প্রকাশ্যভাবে স্বীকার করে নাই। পত্র পত্রিকায় যা আমরা শুনেছি যে সঞ্জয় এবং তাকে অ্যারেস্ট করা হয়েছে, সে যখন একটু প্রকাশ্যে মুখ খুলতে পেয়েছিল তখনই বলেছে আমি অপরাধী নয়, আমাকে বলপূর্বক বলানো হয়েছে, আমাকে সঠিক কথা সত্য কথা বলতে দিচ্ছে না। তারপরে তাকে মিডিয়ার সম্মুখে আর কথা বলতে দেওয়া হয়নি, মিডিয়ার সাথে কথা বলতেই দেওয়া হয়নি। সুপ্রিম কোর্ট স্বতঃস্ফূর্ত ভাবে মামলা রুজু করেছে, এখন পর্যন্ত ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি। সেই ঘটনার পরে নারী নিরাপত্তা তো দূর, শান্তি শৃঙ্খলা বজায় তো দূর, আদর্শ সমাজ গঠন তো দূরে থাক। সেই ঘটনার পরেও বহু মেয়েকে ধর্ষণ করা হয়েছে, খুন করা হয়েছে। আপনার তারাপীঠ তারকেশ্বরী এই কিছুদিন আগে স্বামী স্ত্রীতে ঝামেলা হয়েছে। আমার মা বোনেরা কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। স্বামী স্ত্রীতে ঝামেলা হয়েছে, স্বামীর বন্ধুর স্ত্রীকে ফোন করে বলছে যে এসো তোমাদের মাঝে মীমাংসা করে দেব। দুইজন নাবালককে নিয়ে একটা ফাঁকা ঘরে অপেক্ষা করছে, যখনই সেখানে যাচ্ছে বন্ধুর স্ত্রীকে ধর্ষণ করছে। মেয়ে ধর্ষিতা হচ্ছে, মহিলা ধর্ষিতা হচ্ছে, থানাতে যাচ্ছে, থানাতে আবার নির্জনে কেস ডায়েরি না করে আবার সেখানে সে ধর্ষিতা হচ্ছে। পুলিশ ভাইরা, থানার যারা বাবুরা আছেন, বিষয়টাকে নেতিবাচক হিসেবে নেবেন না। পত্র পত্রিকার তথ্য আমি অনুযায়ী বলছি, সব পুলিশ বা সব থানায় এমনটি করছে এমনটি না। কিছু কিছু ঘটনা যে ঘটছে এটা তো বাস্তব। আপনার হাসপাতাল, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কোন জায়গাতে আজকে আমাদের মা বোন মেয়ে নিরাপদ নয়। বলবেন ভাইজি সাহেব আদর্শ পরিবারে কেন ঘটনা বলছেন? আসলে আদর্শ পরিবার থেকেই সমাজ গঠিত হয়। আদর্শ পরিবার থেকে সমাজ গঠিত হয়, ব্লক হয়, জেলা হয়, রাষ্ট্র হয়, দেশ হয়, পৃথিবী হয় আদর্শ পরিবার থেকে। তো যতক্ষণ পর্যন্ত আদর্শ পরিবার না হবে ততক্ষণ পর্যন্ত আপনার আদর্শ সমাজ তথা আদর্শ দেশ গঠিত হওয়া অসম্ভব। বিশ্ব স্বাস্থ্য সংস্থা তথ্য অনুযায়ী প্রতিদিন 140 জন মহিলা ধর্ষিতা হচ্ছে, তাদেরকে খুন করা হচ্ছে, বলাৎকার করা হচ্ছে। তার মধ্যে 60% 100 জনের মধ্যে 60 জনই জুলম, নির্যাতন, ধর্ষণ, খুনের শিকার হচ্ছে পরিবার এবং আত্মীয় স্বজনের দ্বারা, পরিচিতদের দ্বারা। এজন্য এই ঘটনা আমি এখানে প্লাস করতে বাধ্য হচ্ছি। সুপ্রিয় ভাই এবং বোন, আদর্শ পরিবার গঠনের আগে মাত্র কয়েক মিনিট প্রশাসনের কর্মকর্তা যারা আছেন তারাও কথা মনোযোগ দিয়ে শুনুন, অমুসলিম যারা আছেন তারাও শুনুন, আর যারা মুসলমান যারা আছেন তারা তো অবশ্যই সজাগ দৃষ্টিতে জাগ্রত অন্তরে কথাগুলো শুনবেন, মনোযোগ সহকারে শুনবেন। আশা করি শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য এবং উদ্দেশ্যে এটা সহায়ক হবে। আদর্শ পরিবার গঠনে এটা অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে। আজ 21শ শতাব্দীতে বিজ্ঞানের যুগে আমরা বসবাস করছি, কিন্তু আমরা জাহিলিয়াতের যুগ যে বলছি, জাহিলিয়াতের যুগ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছিলেন জাহিলিয়াতের যুগে। সেই যুগ থেকেও আমি মনে করি আজকের এই বিজ্ঞানের যুগ যাকে আমরা বলছি বা আপনারা বলছেন, এই বিজ্ঞানের যুগ 21শ শতাব্দী, এই শতাব্দী সেই জাহিলিয়াতের অন্ধকারাচ্ছন্ন কুসংস্কার থেকেও অনেক ছেয়ে গিয়েছে, অনেক আগে বেড়ে গেছে অন্ধকারের দৃষ্টিকোণ থেকে। সুপ্রিয় ভাই এবং বোন, তার কারণ প্রায় আজ থেকে 1500 বছর আগে শুধু মেয়েদেরকে জীবিত প্রথিত করা হতো, আর আজকে তো ছেলে এবং মেয়ে উভয়কেই আপনার বলি দেওয়া হচ্ছে। আমার ভারতবর্ষের মাটিতে এই কয়েক বছরের মধ্যে 100রও বেশি ছেলে মেয়েকে বলি দেওয়া হয়েছে। 100রও বেশি। আপনার এই গত যে কালী পূজা হলো, এই গত কালী পূজা তন্ত্র সাধনার লক্ষ্য এবং উদ্দেশ্যে ইউপিতে আবার বলি দেওয়া হলো। তবে এক সময় বলি দেওয়া হতো শুধু মেয়েদেরকে, প্রথিত করা হতো জীবন্ত মেয়েদেরকে।
আর আজকে তো ছেলেদেরকেও বলি দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, আপনার ছেলে এবং মেয়ে পিতা মাতাকে হত্যা করছে, পিতা মাতা ছেলে মেয়েকে হত্যা করছে। শুধু অমুসলমানরা করছে এমনটি না, অমুসলমানরা করছে এমনটি না। যদি আমাদের হুগলিতে অমুসলমান একজন মেয়ে নিজের প্রেমিককে দিয়ে সুপারি কিলারের মাধ্যমে আপনার নিজের মাতাকে দাঁড়িয়ে থেকে হত্যা করে, তো বাংলাদেশে বাবা গিয়েছে বাজারে সকালে, আর একজন মেয়ে তার প্রেমিককে সাথে নিয়ে আপনার 1.5 লক্ষ টাকা সুপারি কিলার দিয়ে নিজের মাকে দরজায় দাঁড়িয়ে থেকে হত্যা করছে। আমি বলেছি 150 বছর আগে যে অন্ধকারাচ্ছন্ন ছিল, কুসংস্কার ও জাহেলিয়াত ছিল, আজকের এই কুসংস্কার এবং জাহেলিয়াত তার থেকেও অনেক গুণ বেড়ে গিয়েছে। সুপ্রিয় ভাই এবং বোন, এহেন পরিস্থিতিতে আদর্শ পরিবার নিয়ে আমাকে আপনাকে আলোচনা করতে হবে। আদর্শ পরিবার নিয়ে আমি বলবো, আপনারা শুনবেন। আমি আপনাদের বলতে চাই, ইসলাম অতীতে যেমন প্রাসঙ্গিক ছিল, আজকেও তেমনই প্রাসঙ্গিক, আর ভবিষ্যতেও তেমনই প্রাসঙ্গিক। এর আমি একটি উদাহরণ আপনাদের সম্মুখে পরিবেশন করব। এই বিষয়টাকে বর্তমান যুগের জন্য, এই বিষয়টা আমি আপনাদের সম্মুখে যে বিষয়টা পরিবেশন করতে যাচ্ছি, সেই বিষয়টা শুধু আমাদের মুসলিমদের জন্য না, যারা আমরা প্রকৃত অর্থেই আমরা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে চাই, আদর্শ সমাজ গড়তে চাই, আদর্শ পরিবার গড়তে চাই, আমাদের মা এবং বোনেদের নিরাপত্তা দিতে চাই, তাদের জন্য এই বিষয়টা গ্রহণ করা অপরিহার্য কর্তব্য। এই পথ ছাড়া বিকল্প কোনো পথে সম্ভব নয় আপনার মা এবং বোনেদেরকে নিরাপত্তা প্রদান করা। বহু এ ধরনের ঘটনা ঘটেছে। আপনার গুজরাটে 57 বছরের বয়স্ক একজন শিক্ষক, 57 বছরের দাদা তুল্য প্রাইমারি স্কুলের শিক্ষক। তো প্রাথমিক স্কুলে যে সমস্ত মেয়েরা পড়ে তাদের তো দাদাই হবেন, তাদের তো নানাই হবেন, দাদা নানা তুল্য। একজন মা এই 57 বছর শিক্ষকের হাতে নিজের কচি মেয়েকে প্রাথমিক বিদ্যালয়ে পড়ানোর জন্য সেই 57 বছরের শিক্ষকের হাতে তুলে দিচ্ছেন। আর সেই শিক্ষক সেই কচি নাতনি পত্নী তুল্য মেয়েকে ধর্ষণ করে খুন করছে। আমাদের গুজরাটের ঘটনা। আপনার 31 বছর বয়সে আপনার শিক্ষিকা মণিপুরে এই কয়েকদিন আগে আপনার ধর্ষণ করে তাকে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। আপনার এ ধরনের ঘটনা আমাদের পশ্চিমবঙ্গ, মণিপুর, গুজরাট তথা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, এমনকি পৃথিবীর বিভিন্ন রাজ্যে আপনারা দেখতে পাবেন। তবে দেখতে পাবেন না আপনারা সৌদি আরবে। সাধারণত আপনার জালসা হয় কত জায়গায় মণ্ডপে পূজা চলছে। আপনার এই বিগত যে পূজা হয়ে গেল আপনার নদিয়ায়, আপনার পূজা চলছে, মণ্ডপেরও অতি নিকটে একজন মহিলাকে আপনার আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। তার পরিবার বলছে তাকে ধর্ষণ করে তাকে পোড়ানো হয়েছে। তাহলে মণ্ডপের সামনে আজকে প্রোগ্রাম হচ্ছে, জালসার সামনে বিভিন্ন জায়গায় আপনার এ ধরনের অহরহ ঘটনা ঘটছে। আপনাদের বলতে চাই, আপনারা চলুন 1400 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ পরিবার গঠনের জন্য, আপনার আদর্শ সমাজ গড়ার জন্য, আদর্শ দেশ করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কোন উদ্যোগ নিয়েছিলেন, এমন কোন ভূমিকা পালন করেছিলেন, এমন কোন তালিম এবং তারবিয়ত দিয়েছিলেন, এমন কোন শিক্ষা এবং দীক্ষা দিয়েছিলেন, এমন কোন ফুঁক আরবের মাটিতে ফুঁকে দিয়েছিলেন, যার ছিটে ফোঁটা এখনো আছে। যে কারণে নারীরা মেয়ে হিসেবে রাজকন্যা, মেয়ে হিসেবে রাজকুমারী, তো একজন মেয়ে স্ত্রী হিসেবে রাজরানী, তো আপনার মাতা হিসেবে রাজমাতা। যে মহিলাদেরকে জীবন্ত প্রথিত করা হতো তারা রাজকুমারী হিসেবে বসবাস করে, রাজরানী হিসেবে জীবনযাপন করে, রাজমাতা হিসেবে জীবনযাপন করে। তার ছিটে ফোঁটা আজকেও আপনাদের দেখাই, যেখানে হাজার খানিক পুরুষ এবং মহিলা আপনার কর্মক্ষেত্রে, আপনার হাসপাতালের ভিতরে, আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটিতে, যেখানে আজকে আমাদের মা এবং বোনেরা যেখানে নিরাপদ নয়, আপনার 1000 2000 নয়, প্রতিদিন মসজিদে নববী এবং মসজিদে হারামে প্রায় 10 লক্ষ মানুষ নামাজ পড়ে যাতায়াত করে। মসজিদে হারামে প্রতিদিন প্রায় 10 লক্ষ মানুষ আপনারা দেখতে পাবেন। নর নারী, বৃদ্ধ বৃদ্ধা, যুবক এবং যুবতী, ছেলে এবং মেয়ে, পৃথিবীর সুন্দর থেকে সুন্দরতম যুবতী আপনার মসজিদে হারামে যাতায়াত করেন। অভিনেত্রীরাও যায়, সেখানে কোনো সমস্যা নেই। আজ পর্যন্ত কোন মহিলা সেখানে ধর্ষিত হয়েছে, বলাৎকার হয়েছে, কোন মহিলাকে ছেড়ছাড় করা হয়েছে, কোন মহিলাকে কটূক্তি করা হয়েছে আপনি পাবেন না। যে সমস্ত ভাই এবং বোনেরা এখান থেকে আপনার উমরা বা হজে গিয়েছে তাদেরকে জিজ্ঞেস করুন যে কোন মহিলা কি সেখানে জুলম নির্যাতনের শিকার হয়েছে।
কোন পুরুষ কি জুলম নির্যাতনের শিকার হয়েছে, কোন মহিলাকে ধর্ষণ করা হয়েছে, বলাৎকার করা হয়েছে, কোন মহিলাকে ছেড়ছাড় করা হয়েছে, বলবেন যে সেখানে পুলিশ প্রশাসন খুব কঠোর, আপনার অনেক পুলিশ সেখানে পাহারা দেন, এজন্য কোনো সমস্যা হয় না, যে পুলিশকে আপনারা খুঁজেই পাবেন না। আপনার মসজিদে হারামে হাজরা আসওয়াদের পার্শ্বে যে পুলিশ দাঁড়িয়ে আছে একজন দেখছেন ওই, আর বাকি সাধারণত আপনারা দেখতে পাবেন না। আপনার মসজিদে হারাম থেকে 50 মিটার দূরত্বে, কেউ 10 মিটার দূরত্বে, কেউ 1 কিলোমিটার দূরত্বে, 2 কিলোমিটার দূরত্বে থেকে আপনার মসজিদে হারামে দিনে রাতে 24 ঘন্টা, কেউ রাত্রি 12টা, কেউ রাত্রি 1টা, কেউ রাত্রি 2টা, পুরুষ এবং মহিলা, যুবক যুবতী, ছেলে মেয়েরা আপনার মসজিদে হারামে যাতায়াত করে। কেউ বলতে পারবে না যে একজন মহিলাকে ধর্ষণ করা হয়েছে, বলাৎকার করা হয়েছে, তাকে কটূক্তি করা হয়েছে, ছেড়ছাড় করা হয়েছে, পাবেন না। কুরবানির ঈদের আগের রাত্রে, কুরবানির দিনের আগের রাত্রে, যেদিন মক্কাতে সৌদি আরবে যেদিন কুরবানির ঈদের আগের রাত্রে তথা 9 যুলহিজ্জা দিবাগত রাত্রে, 9 যুলহিজ্জা সূর্য অস্তমিত হয়ে যাওয়ার পরে মুজদালিফার মাঠে খোলা আকাশের নিচে একই ছাদের তলায়, যে ওখানে ছাদ নেই, একই ছাদের তলায় যে বললাম, আসলে খোলা আকাশের নিচে আমাদের মাথায় ছাউনি আছে, আমাদের মাথায় আজকে ছাউনি আছে, এ ছাউনিও থাকে না আপনার মুজদালিফার মাঠে খোলা আকাশের নিচে থাকে, আপনার একই ছাদের তলায়। এজন্য বলছে আকাশ হলো ছাদ, আর এই পৃথিবীতে আপনার মুজদালিফার মাঠে প্রায় 20 লক্ষ যুবক এবং যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, পুরুষ এবং মহিলা, নর ও নারী সেখানে অবস্থান করে। পৃথিবীর সুন্দর থেকে সুন্দরতম রমণীয় সেখানে অবস্থান করে। পুলিশের আপনারা সেখানে দেখা পাবেন না, সবাই আপনার বিশ্রাম করে। একটা নারীও বলতে পারবে না, একজন মহিলাও বলতে পারবে না যে আমাকে কটূক্তি করা হয়েছে, ধর্ষণ তো দূরের কথা। কেন? সেখানে হয় না। আর আমার এখানে নারীদের নিরাপত্তার জন্য হাজার হাজার আন্দোলন, নানা ধরনের প্রকল্প, নানা ধরনের শাস্তি কথা আমরা বলছি, তারপরেও নারী এখানে নিরাপদ নয় কেন? নারী এখানে নিরাপদ নয় কেন? পত্র পত্রিকার মাধ্যমে এটাও ভেসে এসেছে। দিনে যারা আন্দোলন করছি আদর্শ সমাজ প্রতিষ্ঠার লক্ষ্য এবং উদ্দেশ্যে, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্য এবং উদ্দেশ্যে, নারী নিরাপত্তা প্রদানের লক্ষ্য এবং উদ্দেশ্যে দিনে করছি আন্দোলন। এ নারী নিরাপত্তার মুখোশ পরে, আর রাত্রে তারাই আবার ওই নারীদেরই আবার করছি ধর্ষণ। আল্লাহ আমাদের হেফাজত করুক। সবাই এমনটি না, যারা আসলে নারী নিরাপত্তার মুখোশ পরে আন্দোলন করে, একটু সুযোগ পেলেই তারা ভোগ করে। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন, মানব জাতির মধ্যে পুরুষ এবং মহিলাকে সৃষ্টি করেছেন। এই মানব জাতি পুরুষ এবং মহিলা, নর নারী করে সৃষ্টি করেছেন, এবং উভয়ের মধ্যে যৌবিক চাহিদা আছে। এটা আল্লাহ তাআলা উভয়ের মাঝে জৈবিক চাহিদা রেখেছেন, আর তার জন্য আল্লাহ তাআলা বিধিবিধান দিয়েছেন যাতে মানুষ আদর্শ পরিবার গঠন করতে পারে, যাতে মানুষ সুখ এবং শান্তি লভিতে পারে, আল্লাহ তাআলার বিধিনিষেধ মেনে চলে। তার জন্য আল্লাহ তাআলা আপনার বিধিবিধানও দিয়েছেন। সুপ্রিয় ভাই এবং বোন, আমরা যদি সেই বিধিবিধানটুকু যদি জেনে নেই, তাহলে ইনশাআল্লাহ আমরা আদর্শ পরিবার গঠন করতে সক্ষম হব, আমাদের সহায়ক হবে। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদের বলি যে লক্ষ লক্ষ মানুষ মুজদালিফার মাঠে খোলা আকাশের নিচে আপনার মসজিদে হারামে প্রায় দৈনিক আপনার 10 লক্ষ মানুষ আপনার নামাজ পড়ে, দিনে এবং রাতে যাতায়াত করে। কেউ তাদেরকে ছেড়ছাড় করে না, তাদেরকে কটূক্তি করা হয় না। কেন? প্রথমত এখানে পয়েন্ট দুটো বলে দিই, তাহলে আদর্শ পরিবার গঠনে আমাদের সহায়ক হবে এই বিষয়টা। কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। সেখানে হয় না, এখানে হয় কেন? বলবেন ফাইজি সাহেব, সেখানে সবই মুসলমান তো থাকে, মুসলমান কেউ নেই, এজন্য সেখানে দুর্ঘটনা ঘটে না। এ কথা যদি বলেন, তাহলে আপনাদের কথার সাথে আমি ঐক্যমত পোষণ করছি না। সার্বিকভাবে এজন্যই বললাম যে আপনারা বললেন যে সেখানে শুধু মুসলমান থাকে, মুসলমান থাকে না, এটা 100% সত্য। মানে সেখানে কোনো অমুসলিম যেতে পারে না, গ্রিন কার্ড লাগবে। যেমন সংসদ ভবনে আমরা যে কেউ প্রবেশ করতে পারি না। সংসদ ভবনে যাওয়ার জন্য সততার সেখানে প্রয়োজন নেই।
সততার সেখানে শর্ত নেই। আপনি চোর ডাকাত যাই হন না কেন, আপনি সাংসদ হলেই আপনি সেখানে যেতে পারবেন। কিন্তু আপনার মক্কা এবং মদিনায়, মক্কায় যদি প্রবেশ যদি হয়, গ্রিন কার্ড লাগবে। কালেমায়ে শাহাদাত আপনাকে বাহ্যিক ভাবে প্রকাশ করতে হবে। অন্তরে আপনি যাই করুন না কেন, বাহ্যিক ভাবে আপনাকে কালেমায়ে শাহাদাত আপনাকে বাহ্যিক ভাবে ঘোষণা দিতে হবে যে আমি চুরি করবো না, আমি ডাকাতি করবো না, আমি মদ পান করবো না, নেশাদার দ্রব্য সেবন করবো না। মানে কালেমায়ে শাহাদাত কি? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা ভিক্ষাচার মন্ত্র নয় ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ এটা ভিক্ষাচার মন্ত্র না। কালেমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনাকে ঘোষণা দিতে হবে যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, এবং আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। এর তাৎপর্য হলো যে কালেমায়ে শাহাদাতের আগে চুরি করতে পারতেন, ডাকাতি করতে পারতেন, ছিনতাই করতে পারতেন, মিথ্যা বলতে পারতেন, সুদ ঘুষ খেতে পারতেন, লোকেদের সাথে প্রতারণা করতে পারতেন, ধোঁকাবাজি করতে পারতেন, নারীদেরকে ধর্ষণ বলাৎকার করতে পারতেন, কটূক্তি করতে পারতেন, ছেড়ছাড় করতে পারতেন। কিন্তু না, আপনি এখন এগুলো করতে পারবেন। আপনি কালেমায়ে শাহাদাতের মাধ্যম দিয়ে আপনি অঙ্গীকারবদ্ধ হচ্ছেন। আর এজন্যই যখন আপনার মক্কা থেকে যখন প্রবেশ যখন হয়, স্টেজে যে লোকগুলো বসে আছে সবই এই ধরনের না। আপনার পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিভিন্ন মনমানসিকতার মানুষ যায়, কোন অমুসলমান অভিনেতা বা অভিনেত্রী তারাও যায়, কিন্তু এই গ্রিন কার্ডটা তখন গ্রহণ করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মানে মুসলিম হয়ে যায়, অমুসলিম অবস্থায় না, মুসলিম হয়ে যায়। নম্বর 1, মুসলিম তো এখানে আমরা আছি এই ভারতে তথা পাকিস্তান, বাংলাদেশ, সেখানে কি মুসলমানরা আপসে ঝগড়া বিবাদ করে না? মুসলমানদের হাতে কি নারীরা জুলম নির্যাতনের শিকার হয় না? তাহলে নারীরা জুলম নির্যাতনের শিকার হয়ে মুসলমানদের দ্বারাও ওখানে হয় না কেন? দুটি বিষয়। এক, আমার মা এবং বোনেরা শালীন পোশাক পরে। এর একটা উদাহরণ দিতে হলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এক টুকরা লোহা নিলাম আর এক টুকরা চুম্বক। এই লোহা এবং চুম্বক এই দুটোকে দুই জায়গায় দূরে রেখে দিয়েছি, ওরা নড়াচড়া করবে? দুই জায়গায় যখন দূরে রেখে দিয়েছি ওরা নড়াচড়া করে না। লোহার টুকরাটা ধরলাম, চুম্বকের টুকরোটা ধরলাম, তারপরে হাত দুখানা আস্তে আস্তে নিকটবর্তী করলাম। তো যখন আস্তে আস্তে নিকটবর্তী করলাম, হাত দুখানা যখন একটু নিকটবর্তী হবে, এবার ওই লোহার টুকরা এবং চুম্বক ওরা একটু পাইতারা শুরু করবে না? করবে না? কি বলছেন? এবার দেখবেন যে দুই হাতি আপনার জমে যাওয়ার জন্য, আসলে দুই হাত তো আপনার জমবে না, আপনার লোহা যে আছে আর চুম্বক আছে, এই দুটো এবার মিলার জন্য এবার পাইতারা শুরু করেছে। আপনি একটু ডিস্টেন্সে রেখে দেন, একে অপরকে জড়িয়ে ধরবে না? ধরবে না? লোহার যদি ভর যদি বেশি হয় চুম্বকের থেকে, তাহলে লোহা চুম্বককে টেনে নেবে। আর যদি চুম্বকের ভর বেশি হয় লোহা থেকে, তাহলে চুম্বক লোহাকে টেনে নেবে। এজন্য কি করতে হবে? লোহা এবং চুম্বককে এক জায়গায় রাখা যাবে না। লোহা এবং চুম্বককে এক জায়গায় রাখা যাবে না, আলাদা করতে হবে। বুঝতে পেরেছেন? লোহা এবং চুম্বক এক জায়গায় রাখা যাবে না। এক জায়গায় থাকলেই গন্ডগোল হবে। ওরা একে অপরকে জড়িয়ে ধরবে। সুপ্রিয় ভাই এবং বোন, একে অপরকে জড়িয়ে ধরবে। লোহা এবং চুম্বককে আলাদা রাখতে হবে। এখন যদি একান্ত প্রয়োজনে লোহা এবং চুম্বককে পাশাপাশি রাখতে হয়, তাহলে কি করতে হবে? উভয়ের মাঝে প্রাচীর দিতে হবে, যাতে একে অপরকে জড়িয়ে ধরতে না পারে, যাতে আকর্ষণ একে অপরের কাছে না পৌঁছে যায়। মিডিলে প্রাচীর দিতে হবে। যেমন আপনারা পর্দা দিয়ে দিয়েছেন, পুরুষ এবং মহিলাদের মাঝে পর্দা দিয়ে দিয়েছেন, জি, তো মিডিলে পর্দা আপনার প্রাচীর দিয়ে দিতে হবে। কখনো যদি এক প্রাচীর দেওয়া সম্ভব না হয়, তাহলে আপনাকে কি করতে হবে? আর এক জায়গায় রাখতে যদি হয়, পাশাপাশি যদি দাঁড়াতে যদি হয় লোহা এবং চুম্বককে, কি করতে হবে? আপনার লোহাতেও আপনার মোটা কাপড় জড়িয়ে দেন, চুম্বকেও মোটা কাপড় জড়িয়ে দেন। তারপরে যখন রাখবেন ধরবে, মশারি কিন্তু জড়াবেন না। মশারি আজকাল যে মেয়েরা পোশাক পরে, আপনার পেট পিঠ ফাঁকা, আপনার হাত ফাঁকা, এদিক ফাঁকা ওদিক ফাঁকা, এই ধরনের মশারি আপনার চুম্বকে যদি জোড়ান বা লোহাতে জোড়ান, আর তারপরে ছেড়ে দেখেন আবার তারা জমবে, আবার তারা জমবে। তো পুরুষ মহিলাদের শালীন পোশাক করতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, আপনার মসজিদে নববী, মসজিদ হারাম এবং মুজদালিফায় নারীরা নির্যাতিত হয় না, নারীরা ধর্ষিত হয় না, নারীদেরকে বলাৎকার করা হয় না, নারীদেরকে কটূক্তি পর্যন্ত করা হয় না। এর অন্যতম কারণ হলো আমার মা এবং বোনেরা সেখানে শালীন পোশাক পরে।
ওই মশারি পড়ে সেখানে কেউ যায় না। অনুমোদন নেই উলঙ্গ হয়ে যাওয়ার সেখানে, অর্ধালঙ্গ হয়ে যাওয়ার সেখানে কোনো প্রকারের সুযোগ নেই। সুপ্রিয় ভাই এবং বোন, যারা নারী নিরাপত্তা বলে যারা চিৎকার করছেন, প্রকৃত অর্থেই যদি আপনারা যদি নারী নিরাপত্তা চান এবং আমার মা এবং বোন মুসলিম হন আর অমুসলিম হন, আপনারা যদি নিজেদের ইজ্জত এবং সম্ভ্রম যদি রক্ষা করতে চান, তাহলে আমি আপনাদের বলতে চাই যে আপনারা শালীন পোশাক পরুন, আপনারা শালীন পোশাক পরুন। এই বিষয়টাকে আমি দীর্ঘায়িত করছি না, তার কারণ টাইম প্রত্যেকের নির্ধারিত। মা এবং বোনদেরকে বলবো আপনারা শালীন পোশাক পরুন, ইনশাল্লাহ আপনাদের সম্মান এবং ইজ্জত সুরক্ষিত হবে। 1 নম্বর 2, আমাদের মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে। আমি বললাম পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যুবক বৃদ্ধ এরা সব যান, সেখানে কোন প্রকারের অপরাধ সংঘটিত হয় না। কেন? মানসিক চিন্তা ভাবনা তারা পরিবর্তন করেন। যখনই হজ এবং উমরার লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে বাড়ি থেকে বের হন, তখনই তারা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হন যে জীবনে অনেক পাপ হয়ে গেছে, আল্লাহ তাআলার সান্নিধ্যে, আল্লাহ তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে আমরা উমরা এবং হজ করার জন্য আজ আছি। জীবনে যত পাপ আছে এই পাপগুলোকে মোচন করে নেব, তার জন্য তারা মনটাকে সম্পূর্ণ ফ্রেশ করে নেন, হৃদয়ে জাগ্রত করেন। আল্লাহ তাআলা দেখছেন যে মুজদালিফার গভীর রাত্রে আছেন, তার যদি কাম উদ্দীপ্ত হয়, যদি কখনো সঙ্গে সঙ্গে তার খেয়াল আছে মহান আল্লাহ তাআলা যিনি আরশের উপর আরোহণ করেছেন, কেউ না দেখলেও সেই মহান আল্লাহ তাআলা আমাকে দেখছেন। না, আমার দ্বারা কোনো প্রকারের অন্যায় করা যাবে না, আমার দ্বারা কোনো প্রকারের অপরাধ করা যাবে না। এজন্য পুরুষ এবং মহিলা আপনার মসজিদে হারামেও পাশাপাশি হাঁটলেও কোনো প্রকারের একে অপরকে কেউ কটূক্তি করে না, কেউ চোখ মারে না, সুপ্রিয় ভাই এবং বোন, ছেড়ছাড় করে না, পূর্ণ নিরাপদে নিজে ভাবে যাতে আমার দ্বারা বিন্দু মাত্র অপরাধ সংঘটিত না হয়ে যায়, এই মনোমানসিকতা নিয়ে সেখানে যাই। এজন্য ধর্মীয় চেতনা ছাড়া মানুষকে প্রকৃত মানুষ বানানো যাবে না। পৃথিবীর যতই ডিগ্রি তার কাছে থাক না কেন, যদি ধর্মীয় চেতনা না থাকে। এজন্য সক্রেটিস বলেছিলেন, দ্য এডুকেশন উইদাউট রিলিজিয়ন ইজ বারবারিজম। ধর্মহীন শিক্ষাই মানুষকে পশুত্বের পর্যায়ে নিয়ে যায়। আলহামদুলিল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 1450 বছর আগে এলেন এই পৃথিবীর মাটিতে, আর এই পৃথিবীর মাটিতে নবী এবং রাসূল হিসেবে এসে সেই আরবের মানুষ যারা একে অপরের রক্ত নিয়ে হোলি খেলতে ব্যস্ত ছিল, যারা নারীদেরকে জীবন্ত প্রথিত করত, তাদেরকে এমন তারবিয়ত দিলেন, তাদেরকে এমন তালিম দিলেন, এমন শিক্ষা এবং দীক্ষা দিলেন, তাদের মধ্যে এমন ফুঁকে দিলেন যে যার ছিটে ফোঁটা এখনো রয়েছে, সেখানে নারীরা ধর্ষিত হয় না। নারী হয় রাজকুমারী, নইলে রাজ রানী, না হলে রাজ মাতা। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদের সম্মুখে আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, তা হলো আদর্শ পরিবার। এই আদর্শ পরিবার, আপনার পরিবার আসলে আমি আপনাদের বললাম যে পরিবারের বিভিন্ন সংজ্ঞা আছে, পরিবার কাকে বলে এ নিয়েও আমি বিস্তারিত বিভিন্ন সংজ্ঞায় আর বিভিন্ন প্রকারের পরিবার নিয়ে নয়, আমি ছোট্ট পরিবার নিয়ে আদর্শ পরিবার গঠনের বিষয়টি আপনাদের সম্মুখে আলোচনা করব। তার কারণ একটা পরিবার নিয়ে একাধিক পরিবার হয়, একটা পরিবার নিয়ে একাধিক পরিবার হয়, তারপরে আপনার একটা গ্রাম গড়ে উঠে, তারপরে ব্লক অঞ্চল গড়ে উঠে, তারপর জেলা হয়, তারপর রাজ্য হয়, দেশ হয়। তো এজন্য যদি একটা পরিবার যদি আপনার আদর্শ পরিবার হয়ে যায়, তখন একটা পরিবার থেকে একাধিক পরিবার, সব পরিবার যখন আদর্শ পরিবার হবে, তখন আমাদের দেশটাই আদর্শ মানুষে ভরে যাবে, আদর্শ পরিবারে ভরে যাবে। এখানে আপনার অন্যায় অশ্লীল তখন হবে, অশ্লীলতা হবে না, আপনার সুখ এবং শান্তি বিরাজিত হবে আমাদের এই সমাজে ইনশাআল্লাহ। এই জন্য আদর্শ পরিবার গঠনের জন্য সর্বপ্রথম দরকার ছেলে এবং মেয়ে। সর্বপ্রথম দরকার একজন ছেলে এবং মেয়ে, একজন পুরুষ এবং মহিলা। আদর্শ পরিবার গঠনের এটা অন্যতম, আদর্শ পরিবার গঠনের জন্য এটা অন্যতম শর্ত একজন পুরুষ এবং একজন মহিলা, তথা স্বামী এবং স্ত্রী। আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া জাআলা মিনহা যাওজাহা লিয়াসকুনা ইলাইহা। আল্লাহ তাআলা বলছেন যে তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একটা জান থেকে, একটা সত্তা থেকে। আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন একটা জীবন থেকে, এবং তার থেকে তার অর্ধাঙ্গিনী, তার জোড়া সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করলেন? আল্লাহ তাআলা একজন থেকে সবাইকে সৃষ্টি করলেন,
আর সেই একজন থেকে আবার তার জোড়া সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলছেন কেন করেছেন সৃষ্টি, আল্লাহ তার কারণ উল্লেখ করছেন, লিয়াসকুনা ইলাইহা, যাতে সে তার কাছে প্রশান্তি লাভ করে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে হাওয়া আলাইহাস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টির লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তাআলা বললেন, পুরুষ থেকে তার অর্ধাঙ্গিনী জোড়া সৃষ্টি করার কারণ সম্পর্কে আল্লাহ তাআলা জানাচ্ছেন, লিয়াসকুনা ইলাইহা, যাতে তার কাছে সে প্রশান্তি লাভ করে। সূরা আরাফ 7 নম্বর সূরার 189 নম্বর আয়াতের অংশ বিশেষ। তাহলে পুরুষ এবং মহিলা, পুরুষ থেকে মহিলাকে সৃষ্টি করলেন কেন? যাতে একে অপরের দ্বারা সুখ এবং শান্তি লাভ করে, প্রশান্তি লাভ করে। আল্লাহ তাআলা যেমন আদম থেকে হাওয়াকে সৃষ্টি করেছিলেন সুখ এবং শান্তি লাভের জন্য, আল্লাহ তাআলা তাদের সন্তান সন্ততিদের মধ্যে থেকে আল্লাহ তাআলা তাদের জোড়া সৃষ্টি করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাহ ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন। সূরা রুম 30 নম্বর সূরার 21 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলার নিদর্শন সমূহের মধ্যে রয়েছে যে তিনি তোমাদের মধ্য থেকেই তোমাদের জন্য জোড়া সৃষ্টি করেছেন। মানুষকে আল্লাহ তাআলা বলছেন যে এটা আল্লাহ তাআলার নিদর্শন সমূহের মধ্যে এটাও একটা নিদর্শন, যে তোমাদের মধ্য থেকেই, তোমাদের জাতি থেকেই তোমাদের জোড়া সৃষ্টি করেছেন। লিতাসকুনু ইলাইহা, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করতে পারো। যেমন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে তার অর্ধাঙ্গিনীকে সৃষ্টি করেছিলেন প্রশান্তির জন্য, তো আমাদের মধ্য থেকে আমাদের অর্ধাঙ্গিনী স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন, মহিলাদেরকে সৃষ্টি করেছেন, যাতে তাদের কাছে আমরা প্রশান্তি লাভ করতে পারি। আল্লাহ তাআলা বলছেন উভয়ের মাঝে, স্বামী এবং স্ত্রীদের মাঝে আল্লাহ তাআলা ভালোবাসা এবং দয়া সৃজন করেছেন। ভালোবাসা, প্রেম, প্রীতি, দয়া, মায়া, মমতা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় এর মধ্যে চিন্তাশীল ব্যক্তিদের জন্য অনেক নিদর্শন রয়েছে। আমরা যদি এ বিষয় নিয়ে একটু গবেষণা করি, পর্যালোচনা করি, তাহলে অনেকগুলো নিদর্শন আমাদের কাছে চলে আসবে। সুপ্রিয় ভাতৃবৃন্দ, আপনারা সূরা রোম 30 নম্বর সূরার 21 নম্বর আয়াত তাফসীর সহ অধ্যয়ন করবেন। রেফারেন্সটা এই জন্যই দিয়ে গেলাম, যেহেতু আমি খুব সংক্ষেপে আপনাদের সম্মুখে আলোচনা করব, তার কারণে এই বিষয়টার প্রেক্ষাপটকে কেন্দ্র করে প্রায় আমি বেশ কিছু সময় আপনাদের নিয়ে নিয়েছি। এখন আদর্শ পরিবার নিয়ে কিছু আলোচনা করব। তো আল্লাহ তাআলা পুরুষ থেকে মহিলাদের সৃষ্টি করেছেন, আদম থেকে হাওয়া আলাইহাস সালামকে সৃষ্টি করেছিলেন, যাতে তার মাধ্যমে প্রশান্তি লাভ করে। আচ্ছা বলুন তো, আজকে আমাদের স্বামী এবং স্ত্রী যারা আমরা এখানে বসে আছি, আমার মনে হচ্ছে সবাই বিবাহিত, ব্যতিক্রমে এক আধজন। আমরা বিবাহ করার পরে আমাদের জীবনে কি আমরা প্রশান্তি পেয়েছি? শান্তি আমরা লাভ করছি? সুখ এবং শান্তিতে আমরা জীবন গড়ছি, না আমাদের মাঝে অশান্তি, রাগ, ঝাল, টোকাটকি, ঝগড়া, বিভাগ, মন কষাকষি এসবগুলো আছে? কি বলছেন? সিংহভাগ পরিবারে আমাদের টুকটাক অশান্তি লেগেই আছে। কি বলছেন? টুকটাক অশান্তি লেগেই আছে। কেন? অথচ আল্লাহ তাআলা বললেন যে পুরুষ এবং মহিলা, স্বামী স্ত্রী, এরা একে অপরের কাছে প্রশান্তি লাভ করবে। তাই প্রশান্তি আমাদের মাঝে নেই কেন? আসুন, এই প্রশান্তি নেই কেন এই বিষয়টা একটু আমরা পর্যালোচনা করি। যে আল্লাহ তাআলা যে বললেন যে তোমাদের থেকেই তোমাদের জোড়া সৃষ্টি করেছি, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও। আমরা তাদের কাছে প্রশান্তি পাই না কেন, একটু আমরা পর্যালোচনা করব। আসুন, আল্লাহ তাআলা বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। আল্লাহ তাআলা বলছেন যে স্ত্রীরা হচ্ছে স্বামীদের পোশাক, আর স্বামীরা হচ্ছে স্ত্রীদের পোশাক। সূরা বাকারা 2 নম্বর সূরার 187 নম্বর আয়াতের অংশ বিশেষ। স্ত্রীরা স্বামীদের পোশাক। মা বোনেরা আপসে কথা বলবেন না, কথা বললে কিন্তু বুঝতে পারবেন না কথা। স্ত্রীরা স্বামীদের পোশাক, স্বামীরা স্ত্রীদের পোশাক। পোশাকের দ্বারা কি হয় বলেন তো? এই মাসখানিক আগে আমাদের মাথায় এই ঠান্ডার রুমাল ছিল না, মাফলার ছিল না, বড় রুমাল ছিল না, বড় মোটা জামা ছিল না, সোয়েটার ছিল না,
এখন যেমন একটু শীত পড়েছে, আমরা পোশাক পরিবর্তন করেছি, তাই না? শীতের পোশাক এখন পড়তে আমরা সব শুরু করে দিয়েছি। পোশাক দ্বারা কি হয়? পোশাক দ্বারা প্রশান্তি লাভ করা হয়। যদি এই পোশাকগুলো আমরা খুলে রাখি তাহলে শরীরটা কাঁপবে না কাঁপবে না? শরীরটা কাঁপবে। তাহলে শীতের পোশাক আমরা পরি, যে এই শীতের পোশাক পরে আমাদের শরীরটাকে আমরা আরাম দিই। পোশাকের দ্বারা আমরা নিজের শরীরকে প্রশান্তি দিই। সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য পোশাক, আপনার গরমের এক ধরনের পোশাক আছে, শীতের এক ধরনের পোশাক আছে। আবার যুদ্ধাস্ত্রে ব্যবহৃত হয় বুলেট প্রুফ জ্যাকেট, যাতে শত্রুর গোলা বারুদ দ্বারা শরীরটা ঝাঁঝরা না হয়ে যায়। তার জন্য বুলেট প্রুফ জ্যাকেটও আজকে আপনার ব্যবহার করা হয়। জি, উন্নত মানের দেশগুলো আপনার সেনাবাহিনীকে এই বুলেট প্রুফ জ্যাকেট গুলো আপনাকে দিয়ে দেন, যাতে এই বুলেট প্রুফ জ্যাকেটে বুলেটের গুলি দ্বারা এর শরীরটা ঝাঁঝরা না হয়ে যায়। বারুদের আগুনে যাতে এ বুলেট প্রুফ জ্যাকেটটা যাতে পুড়ে ছারখার না হয়ে যায়, শরীরে আঘাত যাতে না লাগে। সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে পোশাক বিভিন্ন ধরনের। আল্লাহ তাআলা কেন বললেন স্ত্রীরা স্বামীদের পোশাক আর স্বামীরা স্ত্রীদের পোশাক? এটা কেন বললেন ভেবেছেন? পোশাক মানে কেন? পোশাকের দ্বারা প্রশান্তি লাভ করা হয়। একজন স্ত্রী স্বামীর দ্বারা প্রশান্তি লাভ করবে, আর স্বামী স্ত্রীর দ্বারা প্রশান্তি লাভ করবে। আল্লাহ তাআলা মানুষের মধ্যে জৈবিক চাহিদা দিয়েছেন, যে জৈবিক চাহিদার কারণে রাজা বাদশাহ, নেতা নেত্রী, চাকরিজীবী থেকে নিয়ে প্রজা নিজের ঈমান, নিজের সততা রক্ষা করতে অনেকেই ব্যর্থ হয়েছে। যখনই একটু সুযোগ পেয়েছে, আপনার সন্তান সন্ততি থাকা সত্ত্বেও আপনার নিজের মুখে কালি লেপন করতে তারা ব্যর্থ হয়েছে। আত্মহত্যা প্রায় প্রত্যেক দিনই হতেই আছে। আত্মহত্যা প্রায় প্রত্যেক দিনই আপনার হতেই আছে। মেয়ের জন্য ছেলে, ছেলের জন্য মেয়ে, কখনো একে অপরের পার্টনারের জন্য জি সরকারি চাকরিজীবী, কখনো সাধারণভাবে আপনার স্টুডেন্ট, ছাত্র এবং ছাত্রী, তারা একে অপরের মাধ্যমে প্রেম নিবেদন করতে গিয়ে যে জৈবিক চাহিদা পূরণ করার জন্য। স্বয়ং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহাত্মা মহাপুরুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা তার মনে জৈবিক চাহিদা জাগ্রত হলে বাইরে ছিলেন। জৈবিক চাহিদা জাগ্রত হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীর কাছে গেলেন, আর স্ত্রীর কাছে গিয়ে যৌব চাহিদা পূর্ণ করার পরে এসে সাহাবাদেরকে বললেন যে শোনো, তোমাদের কখনো যদি কাম উদ্দীপনা যদি জাগ্রত হয় তাহলে নিজের স্ত্রীর দ্বারা জৈবিক চাহিদা পূর্ণ করবে। তার কারণ অন্য মহিলার কাছে যা আছে নিজের স্ত্রীর কাছেও তাই আছে। অন্য মহিলার দ্বারা, যে স্ত্রী নাই তার দ্বারা যদি জৈবিক চাহিদা পূর্ণ করা হয় তাহলে পাপ, কিন্তু স্ত্রীর দ্বারা যদি জৈবিক চাহিদা পূর্ণ করা হয় তাহলে নেকি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নেকি। সাহাবায়ে কেরাম বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন পুরুষ নিজের যৌন ক্ষুধা নিবারণ করবে, আর এতেও আবার নেকি আছে, এটাও আবার সাদকা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বলো, যদি অবৈধ জায়গাতে অবৈধ মাধ্যমে যদি যৌন ক্ষুধা নিবারণ করতো তাহলে পাপ হতো কি হতো না? বলছে হ্যাঁ পাপ হতো। তো বলছে যখন অবৈধ ভাবে যৌন ক্ষুধা নিবারণ করলে পাপ হতো, তাহলে বৈধ পদ্ধতিতে জৈবিক চাহিদা পূরণ করতে গেলে নেকি হবে, নেকি হবে। সুপ্রিয় ভাই এবং বোন, তো একে অপরের পুরুষ, একে অপরের পোশাক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোন মহিলাকে আমি যদি কাউকে সাজদা করার নির্দেশ দিতাম, তাহলে মহিলাদেরকে নির্দেশ দিতাম তারা যেন তাদের স্বামীকে সাজদা করে, কিন্তু একে অপরের জন্য সাজদা করা বৈধ নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, সেই সত্তার কসম যার হাতে মুহাম্মাদের জীবন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা তুআদ্দিল মারাতু হাক্কা রাব্বিহা হাত্তা তুআদ্দিয়া হাক্কা যাওজিহা, কোন মহিলা ততক্ষণ পর্যন্ত আপন প্রতিপালকের অধিকার আদায় করতে সক্ষম হবে না যতক্ষণ না সে নিজের স্বামীর অধিকার আদায় করবে। কোন মহিলা যদি শিবিকার ভিতরে থাকে, কোন মহিলা যদি শিবিকার ভিতরে থাকে, যে যানবাহনে থাকে, যানবাহনে কোন মহিলা যদি যানবাহনে থাকে আর স্বামী যদি তাকে কামনা করে, তাহলে সেই অবস্থাতেও স্ত্রীকে না বলা যাবে না, অসম্মতি প্রকাশ করা যাবে না, স্বামীর ডাকে সাড়া দিতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 1853। তো
আল্লাহ তাআলা বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। স্ত্রীরা হচ্ছে স্বামীদের পোশাক আর স্বামীরা হচ্ছে স্ত্রীদের পোশাক। পোশাক দ্বারা কি হয়? পোশাক দ্বারা শরীরকে আবৃত করা হয়। পোশাক দ্বারা এক শরীরকে আবৃত করা হয়, মানে শরীরে যা কিছু আছে অন্যদের থেকে আড়াল করে নেয়। শরীরে আপনার দাগ আছে বা কোনো কিছু আছে, অন্য কেউ দেখতে পাবে না। যখন পোশাক পরবেন তখন আপনার আড়াল করে নেবেন। তাহলে স্বামী এবং স্ত্রীর যৌন ক্ষুধা নিবারণের জন্য এটা হচ্ছে মাধ্যম অন্যতম, যে স্বামী পাপাচার থেকে বেঁচে যাবে স্ত্রীর দ্বারা, আর স্ত্রী পাপাচার থেকে বেঁচে যাবে স্বামীর দ্বারা। স্বামীর দ্বারা পোশাক বলা হয়েছে। পোশাকের আমরা কি করি? এই যে পোশাক ময়লা হয় না, হয় না? কি বলছেন? পোশাক ময়লা হয় না? পোশাক ময়লা হয়। যখন ময়লা হয় তখন এই পোশাকগুলো আমরা ডাস্টবিনে ফেলে দিই। তো নতুন পোশাক কিনলাম, জামা কাপড় কিনলাম, একটু ময়লা হলো, এই ময়লা হওয়ার কারণে আমরা ডাস্টবিনে ফেলে দেবো? তো ডাস্টবিনে ফেলে দেবো না, কি করব? তাহলে এই পোশাকের আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা করব। এই পোশাককে পরিষ্কার পরিচ্ছন্নতা করব, যে আমার পোশাকের আমি হেফাজত করব না, করব না? আমার পোশাককে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করব না, করব না? মনে করুন আমি বাইরে আছি, বাড়িতে আছি, স্ত্রী পরিষ্কার পরিচ্ছন্ন করছেন, মাশাআল্লাহ। আমি বাইরে আছি, তো আমার পোশাককে পরিষ্কার পরিচ্ছন্ন করবে? আমি করব না, করব না? তাহলে আমার পোশাকের হেফাজত করতে হবে আমাকে, আমার পোশাককে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তাহলে প্রথম নম্বর কথা হচ্ছে পোশাক কখনো ময়লা হয়, মানে স্বামী এবং স্ত্রী উভয় হচ্ছে এক অপরের পোশাক। স্বামীর কিছু দোষ ত্রুটি থাকতে পারে, স্ত্রীরও কিছু দোষ ত্রুটি থাকতে পারে। স্বামীর কিছু ভুল হতে পারে, স্ত্রীর কিছু ভুল হতে পারে। উভয়ের কর্তব্য হলো এর জন্য চিৎকার চেঁচামেচি না করা। স্বামীর যদি ভুল হয়ে যায় তাহলে স্ত্রীর কর্তব্য হলো তার সংস্কার এবং সংশোধন করা। তার কারণ তার পোশাক লোকের কাছে প্রকাশ না করা, বরং গোপন করা। তার পোশাক গোপন করা, পোশাক দ্বারা গোপন করবে। তাহলে স্বামীর মধ্যে যদি কিছু দোষ ত্রুটি থেকে যায় তাহলে স্ত্রীর কর্তব্য হলো তা গোপন করবে, লোকেদের থেকে, অন্য মহিলাদের কাছে প্রকাশ করবে না। সাথে সাথে স্বামীর দোষ ত্রুটিগুলো সংশোধন করবে, তাকে বলবে সততার সহিত, মার্জিত ভাবে, কোমল সুরে তাকে বুঝাবে এবং বলবে, তার সংস্কার এবং সংশোধন করবে। অনুরূপ ভাবে স্ত্রীর স্বামীর দায়িত্ব কর্তব্য হলো যে স্ত্রীর মধ্যে যদি ভুল ত্রুটি থেকে যায় তাহলে লোকের কাছে প্রকাশ না করা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ মুসলিমের হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সেই পুরুষ হলো সেই পুরুষ কিয়ামতের দিনে সবথেকে নিকৃষ্টতম পুরুষ হিসেবে উপস্থিত হবে কিয়ামতের দিনে, যে স্বামী স্ত্রী মিলিত হয়, অতঃপর স্বামী নিজের স্ত্রীর গোপন কথা লোকেদের সম্মুখে প্রকাশ করে। গোপন বিষয় স্ত্রীর সাথে মিলিত হওয়ার পরে লোকেদেরকে বলে বেড়ায়। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই স্বামী হচ্ছে সবথেকে নিকৃষ্টতম। তাহলে একে অপরকে পোশাক বলা হলো স্বামী স্ত্রীর। পোশাকের যেমন নিজে নিজে হেফাজত করা হয়, স্ত্রীর হেফাজত স্বামীকে করতে হবে, স্বামীর হেফাজত স্ত্রীকে করতে হবে। সার্বিক ভাবে যদি আমরা একে অপরের পোশাক হিসেবে যদি আমরা এগুলো যদি হেফাজত করি, সংরক্ষণ করি, তাহলে আমাদের মাঝে প্রশান্তি লাভ করবে। সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য আল্লাহ তাআলা বললেন যে স্ত্রীরা হচ্ছে স্বামীদের পোশাক আর স্বামীরা হচ্ছে স্ত্রীদের পোশাক। একে অপরের পোশাক সম্পর্কে খেয়াল রাখতে হবে, যত্ন নিতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াফরাক মুমিনুম মুমিনা, কোন পুরুষ ইমানদার, কোন পুরুষ মুসলমান যাতে কোন মহিলা মুসলমানকে ঘৃণা না করে। কোন পুরুষ মুসলমান কোন মহিলা মুসলমানকে যাতে ঘৃণা না করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন কারিহা মিনহা খুলুকা রাদিয়া মিনহা আখার, যদি সে তার একটি গুণ বৈশিষ্ট্য দেখে অপছন্দ করে, যদি মহিলার স্ত্রীর একটি গুণকে বৈশিষ্ট্যকে সে অপছন্দ করে, তাহলে অন্য গুণটি সে পছন্দ করবে, স্ত্রীর অন্য গুণটি সে পছন্দ করবে। এজন্য একটি গুণ দেখে তাকে ছেড়ে দেবে এমনটি না। পোশাকে আমি বললাম যে কখনো ময়লা লাগে, পোশাক কখনো আপনার ময়লা হয়, পোশাকে কখনো আপনার আবর্জনা লেগে যায়, স্ত্রীর মধ্যেও সেগুলো আসতে পারে, ভুল ত্রুটি দোষ ত্রুটি, সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা স্বামীর দায়িত্ব এবং কর্তব্য। সুপ্রিয় ভাই এবং বোন, এরও আগে হচ্ছে আপনার একটা গুরুত্বপূর্ণ বিষয় যে পোশাক
সাধারণভাবে যে আমরা যে পোশাক পরি, জুতা পরি, চপ্পল পরি বা জামা কাপড় পরি, এগুলো আমরা একে অপর পছন্দ করি না? আমি পোশাক পরবো তো আমি পছন্দ করবো না? আমার মা বোনদের পোশাকের জন্য আমরা যে পোশাকটা 2 মাস 4 মাস পরিধান করবে, সেই পোশাক পছন্দের জন্য আমরা বাড়িতে নিয়ে আসি জুতা। সেই পোশাক পরিধান করানোর জন্য আমরা বাড়িতে নিয়ে আসি, কাপড় বাড়িতে নিয়ে আসি। তারপরে আমার মা বোন স্ত্রীদেরকে দেখায় যে এগুলো পছন্দ হচ্ছে কিনা দেখো তো। প্রয়োজন হলে দ্বিতীয়বার নিয়ে আসি, করি না? তাহলে 2 মাস 4 মাস 6 মাসের জন্য যে পোশাকটা, সেই পোশাকটা যে পড়বে তার যদি পছন্দ অপছন্দের ব্যাপার হয়, তাহলে আপনার স্বামী এবং স্ত্রী আজীবন দাম্পত্য জীবনে একসাথে একে অপরের পোশাক হিসেবে থাকবে, তারা একে অপরকে পছন্দ করবে না? জাহিলিয়াতের যুগে ছিল বাপ ইচ্ছাকৃত ভাবে যার সাথে ইচ্ছা, যাকে যেভাবে ইচ্ছা মেয়ের বিয়ে দিত, মেয়ের কোনো মতামতের প্রশ্নই থাকতো না। কিন্তু ইসলাম সেটাকে নাকচ করে দিয়েছে। আপনি বলপূর্বক কোনো মেয়ের বিয়ে দিতে পারেন না, মেয়ের মতামত আপনাকে দিতে হবে। মেয়েও বলগাহীন, এটাও ছেড়ে দেয়নি, বলগাহীন ভাবে মেয়ের যেখানে ইচ্ছা সেখানে আপনার বিয়ে করতে পারে। তার কারণ মেয়েরা সঠিক পাত্র নির্বাচন করতে ভুল করে। আপনার আজকে বিভিন্ন জায়গায় আপনার আজকে দিয়েছে যে 6 টুকরা, যে কিছুদিন আগে একজনকে 6 টুকরা করা হয়েছিল বিভিন্ন ভাবে। আপনার কয়েকদিন আগে আপনার দক্ষিণ 24 পরগনায় 2 জন মেয়ে রেলে এরকম আত্মহত্যা করেছে, তার 3 জন প্রেমিককে আপাতত অ্যারেস্ট করা হয়েছে। সুপ্রিয় ভাই বোন, বিভিন্ন ভাবে প্রেমের মাধ্যম দিয়ে তারা নিজেকে আত্মহরণের পথে ফেলে দিচ্ছে। মেয়েরা নির্বাচন করতে সম্ভব নয়। এজন্য একদিকে যেমন তাদের নিয়ন্ত্রণ করা হয়েছে, অনুরূপ ভাবে তাদের মতামতের ব্যবস্থাটাও করা হয়েছে। এজন্য স্বামী যেমন পছন্দ করবে, অর্থাৎ পুরুষ যেমন পছন্দ করবে মেয়েকে, মেয়েও পছন্দ করবে ছেলেকে। মুগিরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি একটা প্রস্তাব দিয়েছিলাম বিয়ের, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি কি মেয়েটাকে দেখেছো? মেয়েটাকে দেখে নাও, ফানজুর ইলাইহা, মেয়েটাকে দেখে নাও। তার কারণ মেয়েকে যদি দেখে নেওয়া হয় তাহলে এই দেখে নেওয়াটা উভয়ের মাঝে, পাত্র পাত্রীর মাঝে, নব দাম্পত্যের মাঝে ভালোবাসার সৃষ্টি করবে। যে বিয়ে করবে, পাত্র যে বিয়ে করবে, তাকে বউ দেখতেই দেওয়া হচ্ছে না। এইদিকে বাপ মা, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী তাদের নিয়ে বউ খুঁজে বেড়াচ্ছে। যে বলছে 6 মাস 7 মাস হয়ে যাচ্ছে, বই পছন্দ হয় না। ছেলের এইদিকে বয়স 30-35 হয়ে গেছে, বলছে বই পছন্দ হয় না। মানে মায়ের পছন্দ হচ্ছে তো বাপের পছন্দ নয়, ভাইয়ের পছন্দ হচ্ছে তো দাদার পছন্দ নয়, এইভাবে জায়ের পছন্দ হচ্ছে তো ননদের পছন্দ নয়। এইভাবে আপনার পছন্দ করতে করতে আপনার 2 বছর 4 বছর এরকম কেটে যাচ্ছে। এই অপর দিকে দেখা যাচ্ছে যে এইদিকে হয় মেয়ে বাড়ি থেকে বের হয়ে চলে গেছে, আর নয় ছেলে বাড়ি থেকে কোনো মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। ঘটনা ঘটছে না? তারপরে আপনি বিয়ে দিয়ে দিলেন, সেই বিয়েতে আপনার কিভাবে আপনার সুখময় আদর্শ পরিবার গঠন হবে সুপ্রিয় ভাই এবং বোন। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নির্দেশনা, সেই নির্দেশনা গ্রহণ করুন। যে বিয়ে করবে পাত্র তাকে বলুন, ছেলেকে বলুন যে তুমি মেয়ে দেখো। যে আপনারা খোঁজ খবর দেন, অনুরূপ ভাবে আপনি বাবার মেয়ে হিসেবে লজ্জাবোধ করবেন না। আপনার মেয়ে সাবালিকা হয়ে গেছে, ভালো পাত্র আপনি দেখতে পাচ্ছেন বা জানছেন, আপনি তার বাবার কাছে বা ডাইরেক্ট পাত্রের কাছে আপনি প্রস্তাব দিন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিধবা মেয়ের প্রস্তাব দিচ্ছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে আপনি যদি বলেন তাহলে আমার মেয়ে হাফসার বিয়ে দিয়ে দেব আপনার সাথে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রস্তাব দিচ্ছেন, আপনি যদি বলেন তাহলে আমার মেয়ের বিয়ে দিয়ে দেব আপনার কাছে। পরিশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রস্তাব দিচ্ছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হাফসার বিয়ে দিয়ে দিচ্ছেন উমর রাদিয়াল্লাহু আনহু। বিধবার বিয়ে তো কাল বিলম্ব না করে অন্যের কাছে মেয়ের বিয়ের প্রস্তাব দিচ্ছেন। আর আমরা মেয়ের বাবা হয়ে লজ্জাবোধ করছি। মেয়ে তো মেয়ের বাবা তো আপনি কি আছেন? আপনি তো সৌভাগ্যবান। ইসলামের দৃষ্টিকোণ থেকে আপনি সৌভাগ্যবান। এখানে আপনি সৌভাগ্যবান। তার কারণ সব পৃথিবীর যত সম্পদ আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাদ দুনিয়া কুল্লাহা মাতা ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারাতু সালিহা। পৃথিবীতে যা কিছু আছে সবকিছুই হচ্ছে সম্পদ, আর পৃথিবীর শ্রেষ্ঠতম সম্পদ হলো সৎ মেয়ে। তা আপনার যে মেয়ে আছে সৎ মেয়ে, আপনি সৎ মেয়ের বাবা, মানে পৃথিবীর শ্রেষ্ঠতম সম্পদের মালিক হচ্ছেন আপনি। তাহলে সেই সম্পদের জন্য অন্যের কাছে আপনি প্রস্তাব করতে দ্বিধাবোধ করবেন কেন? আপনি পেশ করুন সুপ্রিয় ভাই এবং বোন। এবং যে পাত্র, সে পাত্র দেখবে। যদি এইভাবে যদি পাত্র দেখে আর তারপরে পাত্র যখন দেখবে, তো মেয়েটা চোখ বন্ধ করে থাকবে নাকি?
না মেয়েটাও দেখবে? এবার মেয়েও দেখছে, ছেলেও দেখছে, মেয়েও দেখছে। মেয়েকে জিজ্ঞেস করুন পাত্র দেখানোর পরে, পাত্র যদি বলে আমার পছন্দ, মেয়েকে জিজ্ঞেস করুন তার পছন্দ কিনা পাত্রকে। মেয়ে যদি বলে যে পাত্রকে আমার পছন্দ না, তাহলে জোরাজোরি করবেন না। আর পাত্র বললো পছন্দ, এবার মেয়েও বলছে পছন্দ, তাহলে গরিব বলে তাকে ছেড়ে দিবেন না। আপনি তো আগেই তাকে দেখার সুযোগ করে নিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কাছে এমন যখন পাত্র প্রস্তাব দেবে, এমন ছেলে প্রস্তাব দেবে যার ধার্মিকতা, যার চরিত্র সম্পর্কে তোমরা সন্তুষ্ট, ফাসাব্বিজুহু, তাহলে তার সাথে তোমরা বিবাহ দিয়ে দাও। আর যদি বিবাহ না দাও, তাহলে পৃথিবীতে ফিতনা ফাসাদ দেখা দেবে, বড় ধরনের বিপর্যয় দেখা দেবে। শুনেন তিরমিজি, সুপ্রিয় ভাই এবং বোন, আজকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস ফলো না করার কারণে অনেক সময় মেয়ের বয়স 35-40 হয়ে যাচ্ছে, বিয়ে দিচ্ছি না। তারপরে একদিন মেয়ে যখন বাড়ি থেকে বের হয়ে চলে যাচ্ছে, তখন বাপ বলছে মেয়েকে মেয়েকে ত্যাগ করলাম, মেয়েকে ত্যাগ করলাম। এই ধরনের মেয়ের মুখ দেখতে চাই না। আমি বলতে চাই আপনি বাপ হিসেবে কলঙ্ক। 35-40 বছর হয়ে যাওয়ার পরে আপনি যে মেয়ের বিয়ে দেননি, মেয়ের বিয়ে দেননি, এটা হচ্ছে আপনার জন্য অপরাধ। সুপ্রিয় ভাই এবং বোন, সাবালিকা হয়ে গেলে মেয়ের বিয়ে দেওয়ার জন্য আপনাকে ব্যবস্থাপনা করতে হবে, আপনাকে খোঁজ খবর রাখতে হবে, যাতে সঠিক টাইমে সুপাত্রের হাতে আপনি আপনার মেয়েকে তুলে দিতে পারেন। সুপ্রিয় ভাই এবং বোন, বিস্তারিত সময় নেই সেই প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করার। সুপাত্রী বা সুপাত্র বলতে আপনার কোটি কোটি টাকার মালিক, এমনকি আমি এ কথা বোঝাচ্ছি না। আপনার কোটি কোটি টাকা এসব যদি হয়ে যায়, তাহলে সেটা স্বতন্ত্র ব্যাপার, কিন্তু দিনদারিতা, পরহেজগারিতা, এটা 1 নম্বরে থাকতে হবে। তুনকাহুল মারাতুল আরবা, মেয়েদের বিয়ে হয়ে থাকে। আমাদের সমাজে অনেকেই বলে দেয় মেয়েদেরকে 4টি জিনিস থেকে বিয়ে করো, মেয়েদেরকে 4টি জিনিস থেকে বিয়ে করে, এমনটি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চিত্র তুলে ধরছেন, মেয়েদের বিয়ে হয়ে থাকে 4টি বিষয় দেখে মেয়েদের বিয়ে হয়ে থাকে। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাসফার বিজাতি দিন, তোমরা দিনকে প্রাধান্য দেবে। কোন অবস্থায় যাতে দিন যাতে আপনার হাত থেকে না ছুটে যায়। দিনের সাথে সৌন্দর্য, ধন সম্পদ, বংশমর্যাদা সবকিছু একত্রিত হয়ে যাচ্ছে, সেটা স্বতন্ত্র ব্যাপার, আলহামদুলিল্লাহ। কিন্তু কোন অবস্থায় যাতে দিন যাতে বিয়োগ না হয় আপনার হাত থেকে, দিন যাতে ছুটে না যায়, দিনদারিতা এবং পরহেজগারিতাকে সদা সর্বদা প্রাধান্য দেবেন। আমরা যদি এই পোশাক যেমন ভাবে আমরা নির্বাচন করছি, এই পোশাক নির্বাচনের মতো যদি আমরা যদি পাত্র পাত্রী একে অপরকে নির্বাচন করতাম, তাহলে অবশ্যই একে অপরের মাধ্যম দিয়ে আমরা প্রশান্তি লাভ করতে পারতাম। সুপ্রিয় ভাই এবং বোন, এখন তো আমরা বেশিরভাগই বা সিংহভাগই এখন আমরা স্বামী হিসেবে এখানে অবস্থান করছি। তো অনেকেই হয়তো বাবার পছন্দে বা বাবার পছন্দে বা মায়ের পছন্দে আমরা বিয়ে করে ফেলেছি। একটা কথা কমন জেনে রাখুন, বিয়ের আগে পাত্রীকে বাবাও দেখতে পারেন না। বিয়ের আগে যে মেহরাম নাই, এই ধরনের মেয়েকে বাবাও দেখতে পারেন না। সুপ্রিয় ভাই এবং বোন, আমাদের যেখানে হয়ে গেছে বিয়ে, মনে করুন যে বাবার দেখাতেই হয়তো আমরা বিয়ে করে নিয়েছি, বাবা জানতেন না, তার পছন্দে আমরা বিয়ে করে নিয়েছি। তো এখন আমাদের করণীয়, এখন অনেকেই আমার তো তোমাকে পছন্দ নয়। জি, একটা ঘটনা, বিয়ে বাসর রাতে ছেলে বলছে, মেয়েটা আলেমা, বাসর রাতে বলছে ছেলে, আমার তো অন্য একটা মেয়েকে পছন্দ ছিল, আব্বা যেখানে পছন্দ করে বিয়ে দেবে এই জন্য আমি রাজি হয়েছি, নতুবা অন্য একটা মেয়েকে আমার পছন্দ। মেয়েটা সঙ্গে সঙ্গে বলছে আমাকে স্পর্শ করবে না। শেষ পর্যন্ত মেয়েটার মেন্টালিটি প্রবলেম হয়ে গিয়েছিল। বিচারের জায়গাতে যেহেতু আমি এবং আব্দুল্লাহ সালাফি ভাই এই দুইজনে ছিলাম, নাম বলবো না আমি, খুব প্রতিষ্ঠিত এবং বড় লোক, ছেলেও বড় ঘরের, মেয়েটা মাওলানার কিন্তু বড় ধনসম্পদশালী পরিবার, নাম আমি বলবো না। শেষ পর্যন্ত বিচারের জায়গাতে আমি এবং আব্দুল্লাহ সালাফি ভাই দুজনে ছিলাম। সুপ্রিয় ভাই এবং বোন, বিয়ের রাতেই মেয়ের যে মেন্টালিটিতে প্রবেশ ছিল, মেয়েটা আলেমা, শেষ পর্যন্ত মেন্টালিটির পরিবর্তন হয়েছিল। অনেক দিন পর্যন্ত আপনার কোবরেজের কাছেও ঝাড়ফুঁক করেছে, ডাক্তারের কাছেও ঝাড়ফুঁক করেছে। পরিশেষে আমাকে যখন বলা হলো, আমি দেখার পরে বললাম, প্রথমে মেয়েটা নাটক করেছিল, যে কোনো কারণেই হোক না কেন, অনুধাবনের মধ্যে বললাম, আমি বললাম যে আমি যেটা বলছি এটা মিথ্যা, এটা অবাস্তব হতে পারে। তাহলে আমার অভিজ্ঞতার কথা বলছি, প্রথমে মেয়েটা নাটক করেছিল, বর্তমানে এখন বাস্তবে পরিণত হয়ে গেছে, অর্থাৎ মেন্টালিটি প্রবলেম হয়েছে, তার কাছে জেন নাই। নিউরো সার্জনকে দেখান, নিউরো সার্জনকে দেখানোর পরে তারপরে মেয়েটা সুস্থ হয়েছে। ওই সুস্থ হওয়ার পরে 2 মাস পরে আবার মেয়েটার বিয়ে হয়েছে। পরে অবগত হলাম এই ঘটনাটা যে বাসর রাতে এই ঘটনাটা ঘটেছিল, মানে পরে জিজ্ঞাসাবাদ করতে গেলে কি হয়েছিল আসলে বাস্তব। তো ছেলে যদি মেয়েকে যদি দেখে, মেয়েটা তো বলতে পারতো যে তুমি তো আমাকে দেখেই বিয়ে করেছো,
বাপের কথা বলতো না, তুমি তো আমাকে দেখে বিয়ে করেছো, তো ছেলে পাত্র পাত্রী একে অপরকে দেখে বিয়ে করবো। সুপ্রিয় ভাই বাবা, আল্লাহ তাআলা বলছেন একে অপরের অধিকার প্রসঙ্গে। একবারে খুব সংক্ষিপ্ত ভাবে বিনা রেফারেন্সে এবার কথা বলছি, তাই মাত্র আর 6 মিনিট। আল্লাহ বলছেন ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ, স্ত্রীদের জন্য তেমনই অধিকার রয়েছে যেমন তাদের উপরে পুরুষদের অধিকার রয়েছে। অর্থাৎ স্ত্রীদেরও স্বামীদের উপরে তেমনই অধিকার রয়েছে যেমন স্ত্রীদের উপরে স্বামীদের অধিকার রয়েছে। একে অপরের উপরে অধিকার অপরিহার্য কর্তব্য। আল্লাহ বলছেন ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা, তবে পুরুষদের জন্য একটু বেশি দরজা রয়েছে, একটু বেশি মর্যাদা রয়েছে। এটা কেন? সূরা বাকারায় এটা কেন? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের উপরে পুরুষদেরকে কর্তৃত্ব দেওয়া হয়েছে। কেন? বিমা ফাদ্দালাল্লাহু বাদাহুম আলা বাদ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। এটা এজন্যই যে আল্লাহ তাআলা কাউকে কারো উপরে প্রাধান্য দিয়েছেন, কাউকে কারো উপরে মর্যাদা দিয়েছেন, এবং পুরুষেরা নারীদের জন্য তাদের অর্থ খরচ করে, সম্পদ খরচ করে। সূরা নিসা 34 নম্বর আয়াত। আল্লাহ তাআলা পুরুষদেরকে যে কর্তৃত্ব দিয়েছেন, নারীদের উপরে কর্তৃত্ব করার অধিকার দিয়েছেন শুধু এই কারণে যে পুরুষেরা নারীদের জন্য সম্পদ খরচ করে। কথা মনোযোগ দিয়ে শুনুন, আমি বলেছি যে আমার মা এবং বোনেরা মেয়ে হিসেবে রাজকুমারী, স্ত্রী হিসেবে রানী, আর মাতা হিসেবে রাজমাতা। তাদেরকে তাদের ইনকামের দায়িত্ব তাদের উপরে দেওয়া হয়নি, ধন সম্পদ অর্জনের দায়িত্ব তাদের দেওয়া হয়নি, স্বামীকে খাওয়ানোর দায়িত্ব তাদের দেওয়া হয়নি। যে ইনকাম করে স্বামীকে খাওয়াবে এই দায়িত্ব মহিলাদের উপর অর্পণ করা হয়নি। যেহেতু সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা তাদেরকে দুর্বল করে সৃষ্টি করেছেন, এজন্য পুরুষদের উপরেই পূর্ণ উপার্জনের দায়িত্ব আল্লাহ তাআলা অর্পণ করেছেন। এমনকি নারী যদি কোটিপতিও হয়, নারী যদি কোটিপতিও হয় আর স্বামী যদি গরিব হয়, বুঝতে পেরেছেন? স্বামী গরিব, স্ত্রী কোটিপতি, তবুও স্ত্রীর উপরে দায়িত্ব অর্পিত হয় নাই যে স্ত্রী স্বামীকে খিলাবে। জি, স্ত্রীর উপরে যাকাত ফরজ হয়ে গেছে, স্ত্রী যাকাত দান করবে। আত্মীয় স্বজনকে দান করার ডবল নেকি, সেই হিসেবে স্বামীকে দান করলে ডবল নেকি পাবে। যাকাত নিয়ে আবার স্বামী ওই কোটিপতি স্ত্রীকে খাওয়াবে, তথাপি স্ত্রীকে স্ত্রীর খাওয়ানোর দায়িত্ব স্বামীকে নয়। এক খরচ ভরণ পোষণ সমস্ত অর্পণ করা হয়েছে স্বামীর উপরে, আর স্ত্রী হচ্ছে রাজ রানী। সুপ্রিয় ভাই এবং বোন, ইসলাম এই মর্যাদা নারীদেরকে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আতিমুহুন্না মিম্মা তাকুলুন, তোমরা যা খাবে তা থেকে স্ত্রীদের খাওয়াবে। ওয়াকসুহুন্না মিম্মা তাকতাসুন, এবং তোমরা যা পরিধান করবে তা থেকে স্ত্রীদেরকে পরিধান করাবে। প্রায় সমমূল্যের, আপনি যে মূল্যের প্রায় পোশাক পরিচ্ছদ পরছেন, স্ত্রীদেরকেও সেটা পোশাক পরিচ্ছদ পরাবেন। সুপ্রিয় ভাই এবং বোন, আপনি বিরিয়ানি খাচ্ছেন বাইরে গিয়ে, পোলাও খাচ্ছেন বাইরে গিয়ে, স্ত্রীকেও মাঝে মাঝে খাবার নিয়ে আসেন। স্ত্রীকে ঘরের চতুর দেওয়ালের ভিতরে সব সময় সীমাবদ্ধ রাখবেন না, ভালোবাসা সৃষ্টির জন্য মাঝে মাঝে বাইরেও নিয়ে যাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেদের সময় নেই সেই প্রসঙ্গে বিশেষ আলোচনা করার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যুদ্ধের এক সফরে রয়েছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন তাকাদ্দামু ফাতাকাদ্দামু, সাহাবায়ে কিরামদের বললেন তোমরা আগে চলো, তারা আগে চললেন। তখন এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বলছেন, আয়েশা এসো, তোমার সাথে আমি প্রতিযোগিতা করি। সাহাবায়ে কিরাম আগে যাচ্ছেন, যে একই সফরে সাহাবায়ে কিরাম আগে আছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্ধাঙ্গিনী, তাকে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসো একটু প্রতিযোগিতা করি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন প্রতিযোগিতা শুরু হলো, দৌড় প্রতিযোগিতা শুরু হলো। সাহাবায়ে কিরাম আগে সামনে তাকাচ্ছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে প্রতিযোগিতা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আমি তখন হালকা দুবলা পাতলা ছিলাম, আমি আগে বেড়ে গেলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ থাকলেন। পরবর্তীতে আবার কোন এক সফরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এসো প্রতিযোগিতা করি। এবার আমি একটু স্বাস্থ্যবান হয়েছি, আমার শরীরটা একটু হিষ্টপুষ্ট হয়েছে। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আগে বেড়ে গেলেন, আর আগে বেড়ে গিয়ে একটু মুচকি হেসে বলছেন সেই দিনের এটা বদলা। 26 মুসনাদ আহমদ 26277 নম্বর হাদিস, সুনানে ইবনে মাজাহ এবং সুনানে আবু দাউদ সংক্ষিপ্তভাবে হাদিস রয়েছে। সুপ্রিয় ভাই এবং বোন,
আমি আপনাদেরকে যে বিষয়টা বলতে চাচ্ছি তা হলো এই স্ত্রীর মন জয় করার লক্ষ্য এবং উদ্দেশ্যে স্বামীর মন জয় করার উদ্দেশ্যে স্বামী এবং স্ত্রী একে অপরের পোশাক হিসেবে আমরা যদি এক অপরের দায়িত্ব এবং কর্তব্য পালন করতে পারি যথাযথভাবে, তাহলে ইনশাল্লাহ আমাদের পরিবারটা আদর্শ পরিবার হবে। সুপ্রিয় ভাই এবং বোন, 1 মিনিট মাত্র আছে। শেখ সাহেবের হয়তো আমি 2 মিনিট টাইম নিয়ে নেব, বেশি নেব না। আপনাদের বলবো ফারুক আব্দুল্লাহ ভাইয়ের বক্তব্য আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন যতক্ষণ বক্তব্য রাখবেন। খুব যোগ্য আলেম আমাদের আশরাফুল হক রহমানী ছিলেন। ভাষার দিকে খেয়াল করবেন না, অবশ্য আমার মতো করেই বাংলা বলবেন ইনশাআল্লাহ। মানে উর্দু এবং আরবিতে খুব পারদর্শী, জি, কিন্তু বাংলা বলে অভ্যস্ত নন। আমি বললাম মাঝে মাঝে উর্দু আরবি চলে এলে কোনো সমস্যা নেই, শুধু উর্দু বলা থেকে আপনি বাংলা বলবেন, মাঝে মাঝে উর্দু আরবি আসলে আসুক, তাহলে জনগণ একটু বেশি বুঝতে পারবেন। বাংলাতে আপনাদের সামনে আলোচনা করবেন ইনশাআল্লাহ। আপনারা ধৈর্য ধরে তার বক্তব্য শুনবেন। সুপ্রিয় ভাই এবং বোন, আমি শুধু আপনাদের এতটুকু বলতে চাই যে স্বামী স্ত্রীর এক অপরের অনেক অধিকার রয়েছে। আমি কিঞ্চিত আপনাদের সম্মুখে বললাম, স্বামীর যেমন অধিকার রয়েছে স্ত্রীদের উপরে, স্ত্রীদের অধিকার রয়েছে স্বামীদের উপরে। তবে স্বামীদের যে কিছু বেশি আপনার ডিগ্রি রয়েছে, এর অন্যতম কারণ হলো যে স্বামীরা ইনকাম করে তাদের ভরণ পোষণের দায়িত্ব পূর্ণ নিজের হাতে তারা গ্রহণ করেছে। স্বামীদের উপর আল্লাহ তাআলা এই দায়িত্ব অর্পণ করেছেন। সুপ্রিয় ভাই এবং বোন, আপনাদের মা এবং বোন যারা আছেন তারা কথাটা খুব মনোযোগ দিয়ে শুনুন। অনেকেই চাকরি করার জন্য বাইরে চলে যান, জান না যে আমাদের ফারুক আব্দুল্লাহ ভাই মদিনা ইউনিভার্সিটিতে যে যারা ডক্টরেট যারা ওখানে পড়াশোনা করেন, ফ্যামিলি নিয়ে যাতে সুখ এবং শান্তি তারা ভোগ করতে পারে, নিজের ফ্যামিলি নিয়ে থাকার ব্যবস্থা করেছেন। সুপ্রিয় ভাই, এজন্য আমাদের ইমাম যারা আছেন মসজিদে এমতি করেন, রান্না হলে কমপক্ষে 1 সপ্তাহ অন্তর তাদেরকে বাড়িতে পাঠান। মাদ্রাসায় যারা পড়ছেন 1 সপ্তাহ অন্তর বাড়িতে পাঠান। আর সব থেকে ভালো হলো যে আপনার ব্যবস্থা করা কোয়ার্টার ফ্যামিলি নিয়ে থাকার। আর সর্বোচ্চ যদি এটা যদি পারেন 4 মাসের বেশি যাতে স্বামী স্ত্রী থেকে বিচ্ছিন্ন না হয়, দূরে না থাকে, নইলে আপনার এই জৈবিক চাহিদার কারণে এই সংসার ভেঙে যাবে, অনেক ভেঙে গিয়েছে। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ তাআলা বলেন আসকিনুহুন্না মিন হাইসু সাকানতুম মিন ওয়াজদিকুম। আল্লাহ তাআলা বলেন তোমরা যেভাবে বসবাস করছো, তোমাদের সামর্থ্য অনুযায়ী যেমন তোমরা বসবাস করছো, তোমাদের স্ত্রীদেরকেও বসবাস করাও, বাস করার জায়গা দাও। আপনি সামর্থ্য অনুযায়ী যেমন আপনি বসবাস করার বাড়ি তৈরি করেছেন, থাকছেন, সেইভাবে স্ত্রীদের করুন। আপনি 1 বছর 2 বছর ধরে আপনি বিদেশে পড়ে থাকছেন আর আপনার স্ত্রী এখানে পড়ে থাকবে, আপনার দুর্ঘটনা সমাজে ঘটবে, মনোমালিন্য হবে, এ পরিবারের সুখ এবং শান্তি আসতে পারে না। এজন্য যদি 2 বছর 3 বছর যদি থাকতেই যদি হয় বিদেশে, আপনি যেমন একটা ছোট্ট রুমে থাকছেন, আপনি যে আপনার স্ত্রী ফ্যামিলিকে নিয়ে সেখানে থাকার এরকম ব্যবস্থা করুন। না হলে অন্তত 4 মাস অন্তর আপনি যাতায়াত করুন। আর যদি স্ত্রী যদি বলে যে 6 মাস 1 বছর আমার থাকতে কোনো সমস্যা নেই, তাহলে সেটা স্বতন্ত্র ব্যাপার। এই স্ত্রী এবং স্বামী থেকে এবার সন্তান সন্ততি হবে, পিতা মাতা হবে। শুধু দুটোর বিষয়ে আমি শুধু দুটো কথা বলতে চাই। এক, পিতা মাতার যখন বার্ধক্যে যখন পৌঁছে যাবে, বিশেষ করে পিতা এবং মাতা, তখন তারা পরিবারের অন্তর্ভুক্ত হয়ে যায়। যখন যৌবনে রয়েছে তখন স্বতন্ত্র ব্যাপার, বুঝতে পেরেছেন? যৌথ যেটা পরিবার আজকে আমাদের সমাজে যেটা যৌথ পরিবার আছে, এটা কিন্তু ইসলামিক থিওরি নয়, এটা কিন্তু ইসলামী বিধান না। যৌথ পরিবার একান্নবর্তী পরিবার। মনে করুন আমি বিয়ে শাদী করলাম, বিয়ে শাদীর পরে ব্যবসা বাণিজ্য আমি শেয়ারে পিতার সাথেও করতে পারি, যেমন লোকের সাথে করতে পারি, কিন্তু আমার ইনকাম সোর্স আলাদা হবে। আমি যখন মারা যাব আমার পিতার অবস্থাতেই আমার ভাইরা আছে, তাহলে আমার স্ত্রী আমার উত্তরাধিকার পাবে, আমার সন্তান সন্ততি পাবে, আমার পিতা মাতাও পাবে। ইসলামে কথা বলছে। আর সেখানে আমরা বলছি যে সন্তান সন্ততি এবং তার স্ত্রী একেবারে মাজলুম। আমাদের সমাজে পরিচালিত আছে না? মানে আমি যা ইনকাম করেছি সব বাপকে দিয়ে দিয়েছিলাম, সব বাপকে। এই যৌথ পরিবার এটা ইসলামী সিস্টেম না। এই প্রসঙ্গে আলোচনা করার সময়ও নেই। আমি শুধু আপনাদের এতটুকু বলবো, সূরা বনী ইসরাইল 17 নম্বর সূরা 23 এবং 24 নম্বর আয়াত, সূরা লোকমান 31 নম্বর সূরার 14 এবং 15 নম্বর আয়াত তাফসীর সহ দ্রষ্টব্য, সেখানে পিতামাতার গুরুত্বের কথা উল্লেখ করা হয়েছে। আব্দুল্লাহ বিন আমর থেকে বর্ণিত একজন ব্যক্তি এসে বলল, আল্লাহ রাসূল আমি জিহাদ করতে চাই। আল্লাহ রাসূল বললেন তোমার পিতামাতা আছে? বলছে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফাফিহিমা জাহিদ, তাদের মাঝেই তুমি সর্বাত্মক প্রচেষ্টা করো। সহিহ বুখারী হাদিস নম্বর 5972।
সহিহ মুসলিম হাদিস নম্বর 2549। পিতা মাতা আনুগত্য করা অপরিহার্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সবথেকে বড় পাপ, যখন আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো সবথেকে বড় পাপ কি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করা। তারপরে বললেন, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। একদিকে পিতামাতার অবাধ্য হওয়াকে আল্লাহ তাআলার সাথে শরীক করার পরে পরে স্থান দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আল্লাহ তাআলা তার নিজের ইবাদতের সাথে সাথে পিতা মাতার সাথে সদাচরণ করার নির্দেশ প্রদান করেছেন। জাহেমা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, আমি আল্লাহ রাসূল আপনার কাছে পরামর্শ চাই, আমি ইচ্ছা করেছি জিহাদে যাব, কিন্তু আপনার কাছে পরামর্শ নেওয়ার জন্য এসেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হাল্লাকা মিনুম, তোমার মা আছে কি? সে বলল আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফালজামহা ফাইনাল জান্নাতা তাহতা রিজলিহা, তোমাকে জিহাদে যেতে হবে না, তোমার মায়ের সেবা করো, তার কারণ জান্নাত হলো তোমার মায়ের দুই পায়ের নিচে। সুনানে নাসাই হাদিস নম্বর 3104। সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে মায়ের এবং পিতার সন্তুষ্টি আল্লাহ তাআলার সন্তুষ্টি, আর পিতামাতার অসন্তুষ্টি আল্লাহ তাআলার অসন্তুষ্টি। কোন ছেলে এবং মেয়ে পিতা মাতাকে অসন্তুষ্ট করে জান্নাতে যেতে পারে না। এজন্য মুশরিকও যদি পিতা মাতা যদি হয়, তাদের সাথেও সদাচরণের নির্দেশ প্রদান করা হয়েছে এই পার্থিব জগতে। আল্লাহ তাআলা বলছেন ওয়াসাহিবহুম ফিদ দুনিয়া মারুফা, পার্থিব জগতে তাদের সাথে সদাচরণ করবে। সূরা লোকমানের আয়াত। পাপ কাজে কারো আনুগত্য করা যাবে না, পাপ কাজে কারো আনুগত্য করা যাবে না। যতক্ষণ পর্যন্ত সৎ কাজের নেকির যতক্ষণ পর্যন্ত আদেশ দিবে ততক্ষণ পর্যন্ত আমাদের এটা মেনে চলতে হবে। অনুরূপভাবে সন্তান সন্ততির পিতামাতার অধিকার, পিতামাতার উপরে অধিকার আছে। পিতামাতার যেমন সন্তান সন্ততির উপরে অধিকার আছে, সন্তান সন্ততির ও পিতামাতার উপরে অধিকার আছে। আর সন্তান সন্ততিকে বানানোর জন্য, তৈরি করার জন্য, গড়ার জন্য পিতামাতার ভূমিকা অন্যতম। পিতামাতার ভূমিকা অন্যতম। সকলেই ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, তাওহীদকে মান্যকারী গ্রহণকারী হিসেবে সত্যকে গ্রহণ করার যোগ্যতা নিয়ে জন্মগ্রহণ করে। অতঃপর তার পিতামাতা তাকে ইহুদি বানিয়ে দেয়, খ্রিস্টান বানিয়ে দেয়, অগ্নি পূজক বানিয়ে দেয়, মুশরিক বানিয়ে দেয়। তাহলে পিতামাতার ভূমিকা এখানে অগ্রগণ্য। সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ছেলে মেয়ের বয়স যখন 7 বছর হবে নামাজের নির্দেশ দেবে, 10 বছর হলে নামাজ না পড়ার জন্য প্রহার করবে। একটি কথা বলে আমি বক্তব্য ইতি করে দিচ্ছি, একটা কথা বলে আমি বক্তব্য ইতি করে দিচ্ছি, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। বাড়িতে যদি আগুন লেগে যায়, বাড়িতে যদি আগুন লেগে যায়, ছেলে মেয়ে সব ঘুমাচ্ছে, পরিবার ঘুমাচ্ছে, আমি বয়স্ক হয়ে গেছি, ডাক দিয়ে তাদেরকে তুলতে পারছি না, আমি কি করব? চিৎকার করব? আশেপাশের লোকেদের সহযোগিতা নেব না নেব না? কি বলছেন? নেব না? নেব। দুনিয়ার আগুনে যদি পুড়ে যেত সমস্যা কি ছিল? দুনিয়ার জীবনটা তো ক্ষণস্থায়ী, দুনিয়ার আগুনও ক্ষণস্থায়ী। পরকালের আগুনটা হলো অনন্ত, আর পরকালের জীবনটাও হলো অনন্ত। মানুষ মরলে যে জাহান্নামে যাবে এতে তো সন্দেহের কোনো অবকাশ নেই। বেনামাজি হয়ে যদি মারা যায়, সাবালক সাবালিকা হয়ে গেছে অথচ নামাজ পড়ে না, মারা গেল, কোথায় যাবে? কোরআন দ্বারা প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত, রেফারেন্স আমি আর দিচ্ছি না, কোরআন দ্বারা প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত। মানে সন্তান সন্ততির যে অধিকার পিতামাতার উপরে আছে, পিতামাতার উপরে আছে, সেই প্রসঙ্গে এই কথা আমি আপনাদেরকে বলছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা দেখলেন জিবরিল এবং মিকাইল আলাইহিমাস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেলেন। দেখলেন যে একটা লোক কাত হয়ে শুয়ে আছে, আর তার পাশে একটা মানুষ দাঁড়িয়ে আছে পাথর হাতে। কাত হয়ে শায়িত ব্যক্তির মাথায় পাথর দিয়ে প্রহার করছে, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। তারপরে পাথরটা দূরে গিয়ে পড়ছে, যতক্ষণে পাথরটা কুড়িয়ে নিয়ে আসছেন মাথাটা আগের মতো স্বাভাবিক হয়ে যাচ্ছে। আবার প্রহার করা হচ্ছে, আবার প্রহার করা হচ্ছে, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। এইভাবে প্রহার করতেই থাকবে ওই দাঁড়ানো ব্যক্তি কতদিন পর্যন্ত জানেন? ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত সংঘটিত না হওয়া পর্যন্ত। যে ব্যক্তিকে প্রহার করা হচ্ছিল সেই ব্যক্তিটাকে জানেন? যে সেই ব্যক্তিটাকে জানেন? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মাত্র হাদিসটা সামরা বিন জুনদুব 3 জায়গাতে নিয়ে এসেছেন। 1143 নম্বর হাদিস, 1186 নম্বর হাদিস, 7047 নম্বর হাদিস, 1143, 1386 এবং 7047। 1143 নম্বর হাদিসে সংক্ষিপ্ত ভাবে বর্ণনা করেছেন। পত্র হাদিসকে কেন্দ্র করে হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফাতুহুল বারীতে লিখছেন যে এই ব্যক্তি এশার নামাজ পড়তো না।
এক ওয়াক্তের নামাজ না পড়ার জন্য তার যদি শাস্তি কিয়ামত সংঘটিত না হওয়া পর্যন্ত পাথর দিয়ে প্রহার করা হয়, সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে আমার আপনার সন্তান সন্ততি পরিবার যে বেনামাজি হয়ে আছে আজ, তাদেরকে নামাজি বানানোর জন্য আমাদের কোনো প্রচেষ্টা নেই। আসলে আমাদের অন্তরটা তো আর নির্মল নয়, পাপাচার মুক্ত নয়, যে কারণে পার্থিব আগুনটা যেভাবে দেখছি আখিরাতের আগুনটা সেইভাবে আমাদের হৃদয়ে বসে নাই। আল্লাহ তাআলার যে কঠোর শাস্তি জাহান্নামে হবে সেটা আমাদের হৃদয়ে বসে নাই। এজন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, সুপ্রিয় ভাই এবং বোন, স্বামী এবং স্ত্রী একে অপরের ভুল ত্রুটিকে ক্ষমা করে দিয়ে একে অপরের সংস্কার এবং সংশোধন করার প্রচেষ্টা করবেন। পিতামাতার হক অধিকার করার সর্বাত্মক প্রচেষ্টা করবেন। অনুরূপভাবে সন্তান সন্ততির হক অধিকার আদায় করার সম্পূর্ণ সর্বাত্মক প্রচেষ্টা করবেন। পরিশেষে আমরা যদি একে অপরের অধিকার যদি যথাযথভাবে আদায় করতে শুরু করে দেই, আদায় করতে সক্ষম হয়, তাহলে ইনশাআল্লাহ আমাদের পরিবারটা হবে আদর্শ পরিবার। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে একে অপরের অধিকার বুঝে সেই অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।